জানের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি সাগর ধুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢোল নেমেছে আজকে খুশির ঢোল নেমেছে তুষার সাহারায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর ধুলি তোরা আফসোস নবী ঈসা ইসলামের মিলাদের আলোচনা হলে উম্মতে মুহাম্মদী আপনি এই বিষয়টা খুব স্পষ্ট পূর্ণিমা চাঁদ জেলা স্পষ্ট এর চেয়ে বেশি স্পষ্ট হযরতে আমেনা এখন আমি যে সময় আমার বাচ্চারে দুনিয়ায় জন্ম দিব ওই সময় জান্নাতি রমণীয় হলাইলা আল্লাহ আমার গরো যে বাচ্চা দিলা ই বাচ্চা গরো আবার লগে লগে সারাটা ঘর অন্ধকার ঘর নূরের জ্যোতিতে আলোকিত হইয়া সারা ঘর চমকাইছে তো চমকাইছে লগইয়া আমি আমেনা ও গর্তনে বইয়া শাম দেশের সিরিয়ার উষা উষা লাল লাল বিল্ডিং দখল আলোচনা হলে উম্মতে মুহাম্মদী আপনি এই বিষয়টা খুব স্পষ্ট পূর্ণিমা চাঁদ জেলা স্পষ্ট এর চেয়ে বেশি স্পষ্ট হযরতে আমেনা এখন আমি যে সময় আমার বাচ্চারে দুনিয়ায় জন্ম দিব ওই সময় জান্নাতি রমণীয় হলাইলা আল্লাহ আমার গরো যে বাচ্চা দিলা ই বাচ্চা গরো আবার লগে লগে সারাটা ঘর অন্ধকার ঘর নূরের জ্যোতিতে আলোকিত হইয়া সারা ঘর চমকাইছে তো চমকাইছে লগইয়া আমি আমেনা ও গর্তনে বইয়া শাম দেশের সিরিয়ার উষা উষা লাল লাল বিল্ডিং দখল আমি আমেনা আমার নিজের গর্তনে নবীর মা আমেনা আসাবরি কথা মিলাদর কথা না উনলে এই কথা আপনারে কোন দূরে কথা নাই আসাবো মিলাদুন নবীর মাহফিল না করলে এই কথা কাল খেয়া কইতা কারণ তাই তো নবীর এক গালা লইয়া ব্যস্ত হয়ে গেছে মাতকান মনে বুঝাইতে পারছে কথা ঠিক না ঠিক না নবীজির ফুফু হযরত সুফিয়া কইন হে পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মায়ের সন্তান জন্ম নিলে নিশ্চিত এই বাচ্চার শরীরের মাঝে নাপাক রক্ত লাগাই থাকে অপবিত্র থাকে মদিনার জিয়ারত নসিব করার দুরূদ শরীফ আল্লাহর বান্দার দিদারে মুস্তাফা নবীজির স্বপ্ন যুগে দেখার সুযোগ হইতা দুরূদ শরীফ সুবহানাল্লাহ মওতের সময় ঈমান নসিব হয় দুরূদ শরীফের উসিলা কবরে যাওয়ার বাদে নবীর পরিচয় পায় উম্মতের সবচেয়ে সহজে দুরূদ শরীফের উসিলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে যারা আমলনামাত দুরূদ শরীফ যত বেশি হইব এই অত বেশি নবীজির নিকটবর্তী থাকবা আল্লাহর হাবিবে আগে আগে সুপারিশ শাফাআত করিয়া তাদের জান্নাতে পড়া করে হোক সুবহানাল্লাহ এটা দুরূদ শরীফটা পড়েন আল্লাহর ওয়াস্তে দুরূদ শরীফটা পড়েন আর দুরূদ শরীফ পড়তে দুইটা জিনিস খেয়াল করুন একটা হইলো দুরূদ শরীফটা শুদ্ধ হইতো আর আরেকটা হইলো দুরূদ শরীফটা যেন মুহাব্বত সম্মানিত হাজিরিন আমার কথা কান্দে লক্ষ্য করুন দুরূদ শরীফ শুদ্ধ হইতো দয়া করে হোক দুরূদ শরীফ কি হইতো জি দূরে হোক কি হইতো আপনি যে দুরূদ শরীফ পড়েন লম্বা পারেন আলহামদুলিল্লাহ লম্বা পারেন না সংক্ষেপ করুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এনাফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকুই বলা শুদ্ধ আপনি না তাও যদি সম্ভব না হয় তাইলে নামাজও যে দুই দুরূদ আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাহু দুই দুরূদ পড়বেন যেটা আপনি শুদ্ধ করে পড়তে পারবা ও দুরূদটা আপনি পড়বেন ওটা মনটা বনিবা চাও আপনি জীবনে কোন পরীক্ষা পড়ছেন যে পরীক্ষা তুমি আপনি উত্তীর্ণ হইতে পাররা না আমি আপনার অনুরোধ করব পাঁচ ওয়াক্ত নামাজ খান ঠিকমতো পড়বা হালাল রুজি খাওয়া হালাল গেজা খাওয়া আর দুরূদ শরীফের আমল রে খেয়াল করে করুক আল্লাহ সব তুফান তো আল্লাহ আপনার উদ্ধার
আমল করিয়া আমার কথা বুঝাইতে পারছি যাও বড় দুঃখ লাগছে আমার ওই বিষয়টা দিয়ে না ইয়া দুচরি পড়ছি 2-3 বছর বুঝা গেছে যে খুব কষ্ট ছেলে দুরূদ শরীফ পড়ে দুরূদ শরীফ পড়লে বান্দার জীবনের সব চাহিদারে আল্লাহ পূরণ করিয়া দিবে সুবহানাল্লাহ আর দরকার কি দাও ভাই যে মানুষ নবীজির দিদার লাভ করিলে এই মানুষের জীবনে আর কি জিনিস লাগবে আতই না এর লাগি আল্লাহর ওয়াস্তে জীবন চলার পথে দুরূদ শরীফটারে চেষ্টা করেন যেন যত বেশি দুরূদ শরীফ আমলনামা দিয়া দেইবা এই আমলনামার আল কিয়ামতের ময়দানে নবীজির অত কিনারা লইয়া দিব আল্লাহর হাবিবের শাফাত নসিব হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ হইব হোক আমিন আর বড় করে হোক আমিন সম্মানিত হাজিরিন আজকে আমরা যে মুবারক মাহফিল বইছি মাহফিলটার নাম হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে হইব আমার লোকে কিতা কইছি পবিত্র হোক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা শব্দ দিয়ে একটা পাই পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ তাইলে এই 4টা শব্দের সমন্বয়ে যে বাক্য হইছে এটা হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নবীজির লগে দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ সম্পর্ক একটা শব্দ হইল সিরাতুন নবী একটা শব্দ হইল মিলাদুন নবী আল্লাহর রাস্তায় জবান খুলিয়া কইবানি একটা শব্দ কিটা দয়া করে কও একটা শব্দ সিরাতুন নবী একটা শব্দ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারে কয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নবীজির খাওয়া কিভাবে আছে নবীজির ঘুমানে কিলা আছে নবীজির পড়া কিলা আছে নবীজির চলা কিলা আছে নবীজির সংসার চালানি কিলা আছে নবীজির সমাজ চালানি কিলা আছে নবীজির রাষ্ট্র চালানি কিলা আছে নবীজির ব্যবসা কিলা আছে নবীজি মানুষের লগে কথা কইতা কিভাবে রাস্তা বা হাঁটিতা কিভাবে জীবন চলার পথে দুলনাতলে কবর পর্যন্ত একজন মানুষের জীবনে যত কিছুর প্রয়োজন থাকে প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিবার লাগি আল্লাহর হাবিবর জীবনরে অনুসরণ করিয়া ইত্তেবায়ে রাসূল নবীজির অনুসরণ করিয়া জীবন চালাইয়া যদি কোনো মানুষ জান্নাতে যাইতে চায় তার নাম হইব সিরাতুন নবী জুরে কই সুবহানাল্লাহ আরো বাঙ্গিয়া কোয়া দরকার আমার তৌফিকে জেলাদের আমি ওলা বাঙ্গিয়া সব আমরার ভাষা যদি কই আমি সুজা কইমু আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করি আমি জান্নাতি হইতে হইলে একমাত্র নবীজির অনুসরণ ছাড়া আমার জান্নাতে যাওয়ার দুসরা কোনো ব্যবস্থা বড় করে কোকা দুসরা কোনো ব্যবস্থা আমার কথা বুঝানি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ ছাড়া আমার জীবনে জান্নাতি হইবার কোনো সুযোগ নাই আমি খাইমু কিভাবে খানির স্টাইলটা আমার কেমন হইব দুনিয়ার কোনো বড় লোকের কাছে আমি হিতাম না আমি ঘুমাইমু কিভাবে আমার ঘুমানি স্টাইলটা কেমন হইব দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমি হিতা লাগতো না মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান রে যেন সঠিকভাবে জান্নাতে যাইবার জুকা হইয়া ব্যবস্থা দিয়া গেছেন এই নইলা আপনার মানলো জুরে কই সুবহানাল্লাহ এতে আমরা সব ভাই আনতে সব বাবা ভাই হলে একলগে আমরা কইতে বাধ্য যে মিলাদুন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া একজন মানুষ জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা বড় করে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া নবীর সিরত বা নবীর জীবন আদর্শ পাওয়ার কোনো সুযোগ নাই আমি অনুরোধ করব ভাবলে একলগে আজ কইয়া বলি যাব বারবার আপনারা আমি ডাকতাম টানতাম আমার লাগি আপনার লাগি বিরক্তর কারণে আর আরেকটা অনুরোধ থাকবো দয়া করে কথা কানাইন গুড়াতনে শেষ পর্যন্ত বুঝার চেষ্টা করবো আর নাইলে কালকে বাজারে গিয়ে মাইল লাগাই এবার বেটায় আরো 3 খান তেলা হইয়া গেছে আমার কথা বুঝছো নি মাশাআল্লাহ আমি অনুরোধ করবো আমার কথা আপনারা বুঝরা চাবেন বুঝলা না নি আল্লাহ
বুঝো সম্মানিত হাজিরিন বিশেষ করে আমি যুবক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি আর যেহেতু এই মাহফিল আমার প্রান্তীয় সংগঠন তালামিজ ইসলামিয়ার উদ্যোগে এটা তালামিজের যুবক বন্ধু ওগুলোর আমি দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা একটু গভীরভাবে মনোযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী না মানিয়া নবীজির সিরাতের অনুসরণ না করিয়া উম্মতে মুহাম্মাদি দাবিদার আল্লাহর কোন গোলাম নবীর কোন উম্মত জান্নাতি হইবার কোন সুযোগ আমাদের আবার বড় করে হোক জান্নাতি হওয়ার কোন সুযোগ তাইলে বুঝা গেল আমরা সিরাতুন নবী মানি আরে ভাই মানি কি তা না মানিয়া উপায় না এখানেই কেন কারণ হইল আমরা কিছু কিছু বন্ধু হলে আমরা বদনাম দেই যে যারা মিলাদুন নবী পালন করে এটা সিরাতুন নবী মানে আমি আলগামী সীমা ছাড়িস না আলগামীর এটা সীমা রাখিস কারণ আব্দুল্লাহ আদর দাড়ি ইকসান খালি ই মাহফিল আইতাম করি নয়া করি লাগাইছেন আইছেন আল্লাহর 12 মাস মুখ আছে মাত্তানা বাসাবো তাইলে এই দাড়ি ইকসান নবীজির সিরত নাই মাত্তানা ইকসান নবীজির সিরত নাই ই পাঞ্জাবিটা নবীর সিরত নাই ই টুপিটা নবীর সিরত নাই আমি যে খাসাবরে ওকার আপনারে পাইলে যে সালাম করি এটা নবীর আদর্শ নাই মাতই না কেন বাসাবো নবীর আদর্শ নাই আমি সিরত মানি না মাত্তানা আমি খাইতে সময় ডাইনে তো না খাই খাইতে সময় আল্লাহর নাম দিয়ে শুরু করি ঘুমাইতে সময় ডাইন হাতে ঘুমাই ঘুমাইতে সময় আল্লাহর নাম লইয়া ঘুমাই ঘুম চলে উঠতে সময় আল্লাহর নাম লইয়া উঠছি প্রত্যেকটা হাত যদি আমার জীবনে আল্লাহর নবীর আদর্শ মতো তাইলে আমি সিরাতুন নবী মানছি না মানছি না রাত তুলিয়া কইছিস মানছি না মানছি না ওখান হোক আমার লগে সিরাতুন নবী না মানিয়া কোনো উপায় বলা করে হোক না মানিয়া কোনো উপায় উম্মতে মুহাম্মাদি দাবিদার আল্লাহর গোলাম নবীর উম্মত বেহেশত যাইতে হইলে সিরাতুন নবী মানা লাগবে না লাগবে না এখন যদি কোনো ভাইয়া কয় বলে উলতলিয়ালা মিলাদুন নবী মানেন সিরাতুন নবী মানেন না বলে শোনা পাইলু আন্দাজে মরুরে বলে এন্ডার তোহমত খান দিস না তুই না রে বাসাও আন্দাজে মরুরি কান্দা দিস না কারণ নবীর আদর্শ নবীর অনুসরণ ছাড়া উম্মতে মুহাম্মাদি কোনো মানুষ ব্যস্ত যাইবার কোনো সুযোগ তবে তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু পাইতে হইলে নবীর মিলাদ ছাড়া সিরাত পাওয়ার কোনো সুযোগ বুঝিয়া তাহলে কথা ঠিক নেই কথা ঠিক নেই তাও যদি কয় বলে আমি নবীর সিরাত মানি মিলাদ মানি না বলে তো নবীর জন্মরে অস্বীকার করছে প্রশ্ন হইল বলে জন্মরে না মানার পিছনে কারণ কিটা বলে বড় একটা কারণ জানি না কতটুকু সত্য হইব তবে আমি গুনাহগারে অবসর করি পাইছি আমি নিজে নিজে সানিয়া দেখান পাইছি আমার ভাইয়ের দৃষ্টিতে নবী তো আল্লাহ খানের স্বাভাবিক মানুষ আছে যে মানুষ মনে করিলে নবী তো আল্লাহ খান স্বাভাবিক সাধারণ তাইলে ই মানুষের গেছে তার জন্ম আর নবীর জন্ম বেশ কম নাই আর আমরা দেখি আমরা নবীর জন্মের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো মানুষের জন্মের তুলনা করে চলে না কারণ আমার নবীরে আল্লাহ অতুলনীয় ভাবে তুলনা ছাড়া আল্লাহ রসুলরে আল্লাহ এমন ভাবে জমিনে পাঠাইছেন দুনিয়ায় অতীত হইলা অলৌকিক ভাবে দুনিয়ায় আইছেন না কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কেউ আইতা না নবীর জন্মের কথা উনার বাদে উম্মতে মুহাম্মাদি ঈমান আছে এমন মানুষের ঈমান তাজা হয় তার ভিতরে নবীর মহব্বত বাড়ে আর যদি বেঈমান হইয়া থাকে আর ঠিকমতো নবীর মহব্বতের জন্মের আলোচনা শুনতে পারে আল্লাহর উপরে ভরসা রাখিয়া কোয়া যায় আল্লাহ তার ভিতরে ঈমানের বাতি জ্বালায় মানতা না আব্দুল্লাহ আদর জন্ম নবীর জন্ম যদি এক সমান হচ্ছে তো আর হুনার কোন দরকার নাই মানতা না বাসাও আব্দুল্লাহ আদর জন্ম খাসাবর জন্ম নবীর জন্ম যদি এক সমান হয়ে যাচ্ছে তো আর নবীর জন্ম হুনিয়ার কোনো ফায়দা না বিষয়টা বললানি মানতা না বিষয়টা বললানি আমার মাত বুঝরানি আপনারা আর কালকে গিয়াও টেংরার বাজারে মাইল লাগাই দিবা বলে বেটাইয়া মাইল লাগাই দিয়া আজকে আমি একটু মাতিমু যেহেতু তালামিজের মাহফিল আমি মন খুলি আল্লাহ তৌফিক দান পালা করি শক্ত ইয়া বিষয়টা বুঝো আল্লাহ সাক্ষী রাখিয়া কই আর কেউ হিংসা করি আর কিছু মাত্র আমি মিলাদুন নবী যা বুঝছি হোক নাই আমার বাবা হল ভাই হল আমি বুঝাই এর বাদে
যদি কোনো ভাইয়ে কয় বলে ইটা না যাই বলে শোনা ভাই তোর ফাও ধরিয়া তুই এই আমারে জায়েজ করতে নাকি রে বা কিলা জায়েজ করতে তুই না কারণ আমি আগে কইলিছি আমি হজ করিয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া কুরবানি দিয়া যাকাত দিয়া সদকা দিয়া দিনে রাইতে ইবাদত করিয়া আমার শখ না আমি দুজকে যাইতাম তুই না রে বাসাও কর আপনারা শখ নি আপনারা দুজকে যাইতা এটা মনে রাখুন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কোন মানুষ সাধারণ মানুষের মতো বন্ধু হল কই যায় আল্লাহ তোমরা আল্লাহ করব কই লাগায় না তো যে টাইনে দি জায়গা আছে আইও ভাই ও নাই এখন তো জরুরি ফোনও নাইলে যাইবে না নাইলে অগুরে এখন দিত না দুই ঘন্টা দরকারি অগুরে আজকে আর তাইতো না আল্লাহুম্মা সাল্লি আউলানা বড় কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দেগো আল্লাহ গুনা হইতে বাঁচিবার তৌফিক দিও আল্লাহ গুনা হইতে আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার ভাই ওখানে বন্ধু এখন যদি আমার কোন বন্ধু নবীজির মাত্র 23 বছরের জীবনটারে জীবনের সঙ্গী বানাইয়া আল্লাহর বান্দা যদি এক পর্যায়ে কই লাইন বাইলা কইরা ওয়াজের মঞ্চ উঠিয়া কইরা যেই দিন নবীর উপর কুরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন নাউজুবিল্লাহ বড় করে হোক নাউজুবিল্লাহ যেদিন তনে নবীর উপরে কুরআন নাযিল হওয়া শুরু হইছে ওদিন তনে তাই নবী হইছে সরাসরি কইছেন না কিন্তু কুরাইয়া বুঝাইতা চাইছেন যে এর আগ পর্যন্ত তাই সাধারণ একজন আছে আর নাইলে হুজুরে জিকাইবার দরকার হুজুর আপনি যেন কইলা নবীর উপরে কুরআন নাযিল আর বাদ তনে তাই নবী হইছে আমরা তো জানি আল্লাহ তান হাবিব রে আল্লাহ তার নবীরে নবীর মর্যাদা দিয়া গোটা সৃষ্টির মূলে আল্লাহ তার হাবিব রে আল্লাহ রাখি দিছো বড় করে হোক সুবহানাল্লাহ আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যে কিছু আল্লাহ বানাইছেন যতটা বানালি হইছে আল্লাহ কিচ্ছু বানাইছেন না সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর আগে আল্লাহ তার প্যারা হাবিব রে বানাইয়া রাখি দিছে আর এই বিষয়টা সবচেয়ে বেশি প্রমাণিত হয় যে বিষয়ের আলোচনা শুনলে এই বিষয়ের নাম হইল মিলাদুন নবী আপনাদের বুঝছে নবীরে যেন আল্লাহ নবীর মর্যাদা দিয়া জগতের আগে রাখি দিছেন এই বিষয়টা সবচেয়ে বেশি প্রমাণিত নবীর মিলাদুন নবীর মাহফিল মিলাদুন নবীর মাহফিলে প্রমাণ করে আমার নবী 40 বছর বয়সে নবী হইছেন না আল্লাহ সৃষ্টির মূলে আল্লাহ তার হাবিবের নবী বানাইয়া রাখছে মাত বুঝাইতে পারছি বন্ধু কইলা 40 বছর বয়সে নবী যে তার দৃষ্টিতে কি নবীর মান কমাইছেন না বাড়াইছেন মাতলা না আপনারা কমাইছেন কিন্তু আমরা নবী 40 বছর বয়সে নবী নাই দুনিয়ায় আইয়া নবী নাই দুনিয়ায় আইবার আগে সৃষ্টির মূলে আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া রাখছে জুরে কই সুবহানাল্লাহ মানছেন কথা আল্লাহ মাত্র কামান হইনি কেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া এই পৃথিবীর জমিনে দ্বিতীয় একজন মানুষের ইতিহাস বার করে মুসলমান, এই দুনিয়ার একজন মানুষের ইতিহাস বার করো, আব্দুল আহাদ না, আব্দুল আহাদের 14 গোষ্ঠী নাই, এই বাংলাদেশের 18 কোটি মানুষ নাই, সারা পৃথিবীর আজকে 800-900 কোটি মানুষ এখানো করিয়া হোক, একজন মানুষের ইতিহাস বার করো যে মানুষটা দুনিয়াতে এবার আগে তার সম্পর্কে দুনিয়ায় কোনো জমিন কোনো মানুষের মুখ আলোচনা হইছে, কোন মানুষের ইতিহাস আছে যে মানুষটা দুনিয়াতে এবার আগে তার আলোচনা দুনিয়ায় হইছে? মাতবা কেউ লিখলে যাওয়াটা দাদা ফলাইয়া বাজারও ছাড়ছে 2030 ইংরেজি রাজনগরের শালন ইসলামপুরের বেটা জন্ম নিব, বেটা 5 বছর বয়সে বেটা এমপি হইব, বাদে বেটা মন্ত্রী হইব, বাদে আমেরিকার ইন্ডিয়া হোয়াইট হাউসের বড় হইব, ওলা কিছু হইছে। মাতবা দুনিয়ার ইতিহাস হইলা কোন মানুষ সম্পর্কে আসেনি? মাতবা আসেনি? আমার নবী সম্পর্কে আল্লাহ না জুড়ে কইরা না সব 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী রাসূল পয়গম্বর, সমস্ত নবী রাসূলের জবানে আমার নবীর আলোচনা, 103 খান কিতাব কুরআনে পাক ছাড়া বাকি 103 খান, বড় বড় তৌরাত জবুর ইনজিল 3 খান, 100 খান সহিফা, 103 খান কিতাবের মাঝে সমস্ত নবীগুলোর জবানের মাঝে আমার নবী কামলিওয়ালার আলোচনা। আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে এই জমিন আল্লাহ ডঙ্কা বাজাই দিছে। বাবা এনজুরে হোক সুবহানাল্লাহ। তাইলে এই নবী আমার লাখান 40 বছরের নবী নবুয়তি ভাইয়া সাধারণ আসলা আগে আপনার লাগাই সাধারণ আছে, এটা মনে রাখুন। নবী নবীর জান কত আনলে নবীর আল্লাহ যে মান দিছে নো মান সাবজেক্ট না দিলে পূজা করছে লা ইমকিনু সানাউ কামা কানা হক বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা ইয়া রাসূলুল্লাহ কে গায়া শেষ করতে পারবো, কে লেখিয়া শেষ করতে পারবো আপনার শান? না গায়া শেষ করা যাইব না লেখিয়া শেষ করা যাইব। নবী গো আল্লাহ যতটা বানাইছেন, আল্লাহ খালিক হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে, রব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছেন, আল্লাহর সৃষ্টির সব কিছুর উপরে আপনি নবীর সামনে বড় করে হোক সুবহানাল্লাহ। এই নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছে? দুনিয়ায় পাঠাইয়া 40 বছর বাদেই না আগে মাতকা হ্যাঁ আগে মিলাদুন নবী কিতাব বলে মিলাদুন নবী উম্মতে মুহাম্মাদের ভিতরে নবীর মহব্বত পয়দা করিয়া ঈমান রে তাজা হয়। সুবহানাল্লাহ। এই কারণে পয়লা সিরাতুন নবীর অর্থ যদি বুঝেন আপনি, নবীর জীবন আদর্শ, নবীর জীবন, তাইলে মহান মনে রাখতে হইব মিলাদুন নবী দিয়া কিতাব বুঝাইল বলে মিলাদুন নবী দিয়া নবীর জন্ম বা নবীর জন্মের সময় বা নবীর জন্মের স্থান, নবীর জন্ম তারিখ, নবীর জন্ম আগমনটার উদ্দেশ্য করিয়া এই মাহফিল খেনে বলে এই আগমনে আল্লাহর হাবিবর শানরে প্রকাশ করে, আল্লাহর হাবিবর মান মর্যাদারে প্রকাশ করে। আর একজন ইমানদারের ভিতরে তার মনের ভিতরে আল্লাহর হাবিবর শান মান মর্যাদার আলোচনা উনার বাদে ইমান তাজা হয়, আল্লাহর বান্দা নবীর প্রতি মহব্বত বাড়ে, আর এই মানুষটা আল্লাহর হাবিবর অনুসরণ করিয়া দুনিয়ায় চলে জান্নাতেই বা যাওয়ার পথ সহজ। আপনার বুঝাইতে পারি তাই মিলাদুন নবীরে যদি ঠিকমতো আপনি পালন করেন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ইবাদত। আর যদি মিলাদুন নবীর নাম দিয়া যদি আপনি গুনার কাম দিয়ে পালন করার যায় কি, তাইলে একটা দুনিয়ায় আপনি নিকৃষ্ট কাম নাউজুবিল্লাহ। দুঃখলাগে আমরা দেশে বন্ডামিয়ে পাইছি নাউজুবিল্লাহ। সব বাল্লা কামর লগে 2 নম্বরই দুঃখী। এর মাঝে বড় এক বাল্লা কাম আছিল মিলাদুন নবী। আরো মিলাদুন নবীর নামে আমরা দেশে ইদানিং যথেষ্ট বন্ডামি, বিশেষত আল্লাহ হেফাজত করছেন সিলেটের জমিন খান্ডে, অন্তত কি আল্লাহর ওলি পীর মুর্শিদ দুলতলি আব্দুল্লাহ রুসিলায় ইতা বন্ডামি তো আল্লাহ আমরা বাঁচাইছে। মাতল না সাহেব, ইতা বন্ডামি তো আল্লাহ আমরা বাঁচাইছে। কিলা বাঁচাইছে? মিলাদুন নবী আজকে একটা 12 টুল ডপকি লইয়া বেটাইন বেটি নেখান হইয়া নাচ গান করিয়া তারা মিলাদুন নবী আউযুবিল্লাহ কইতা নাই।
এটা মিলাদুন নবী আমরার মাঝে আছে আছে নি যে ভাই এই যে মিলাদুন নবী নাজায়েজ কয় তার একদিক কোনে নাজায়েজ কও ঠিক আছে যদি ইলা ডুল ডফকি বাজাইয়া বেটাইন বেটিল লিয়া নাচি করে তাইলে এই মিলাদুন নবীর বেনার তুলিয়া তার মার আনাইলে তার বাবর আনাইলে তার বাইর আনাইলে তার জেসাগুর নামে অনুষ্ঠান কইল মিলাদুন নবীর বেনার তুলিয়া ঠিক না ঠিক না আফসোস লাগে আমার ও নাম দিব মিলাদুন নবী আর কাম করব শয়তান ঠিক না ঠিক না আরব গুরু বার হইছেন রেলির নামে পন্ডা আমরাও রেলি দেই এবারও সিলেট রেলি হইছে লাখ লাখ মানুষ হইছে তারা নিজে ইসলামিয়া রুটি করে মাত্রই না কুলতলিস আব্দুল্লাহ রাওলা তখন রেলিতে আসলা আমরাও রেলি দেই আমরা রেলির মূল বিষয়টা থাকে আমরা গজলের মাধ্যমে নাতিয়ার মাধ্যমে নাতের সিস্টেমের মাধ্যমে জগৎরে গাছপালা বৃক্ষলতা আকাশ পাতা সব তারে আমরা নবীজির শান শুনাই আরো খুশখবরি দেই যে এই চাঁদ এই মাসও আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনছেন জুড়ে কইছে আমার কথা বুঝুনি একটা কথা আমরা বাড়াবাড়ি করি কই না যা কই নবীর শানর লায়েক না কইয়া বরং আরো ছোট কই বাড়াবাড়ি তো নাই বরং ছোট নবীর শান দুনিয়ায় কোনো মানুষে গাইয়া শেষ করতে পারতো না কারণ নবীর শান বাড়াইছেন আল্লাহ উপরে উঠাইছেন নাই নি এটা আমরা সারা জীবন নবীর শান গাইলেও নবীর শান মর্যাদা অনুযায়ী আমরা দ্বারা গাওয়া সম্ভব না এর বাদেও আমরা তৌফিক এমদাদা গাই আর যেটা গাই সবগুলা নবীর শানও গাই দুঃখ লাগে আমরা দেশে বাড়াইছে রেলি ইতারে আরো নাম কি তা দিছে নাম দিয়া খালি গাট্টা বাবা সেফটা বাবা মুঠা বাবা উষা বাবা ওটা বাবা ইন্তরে গাড়ি ফুল দি হাজাইয়া আর বাবা ইন্তর গোলাত মালা দিয়া খালি ফুল দি তাই রাখইরা বাবা তুমি এগিয়ে চলো বুলান্ডা তোমার উপর সত্য এটা আছে নি না নাই আশা করি কত ইতার আমরা রেলি চিতা বন্ডামি আছে আমরা রেলি কিতা গাই আমি দুই সাইডটা গাই দেখি ভুল করব ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি রে সাগর ধুলি দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢোল নেমেছে আজকে খুশির ঢোল নেমেছে তুষর সাহারা রে সাগর দেখবি যদি রে সাগর ধুলি দরা বেহেশত আফসোস নবী ঈসা ইসলামের মিলাদের আলোচনা হলে উম্মতে মুহাম্মাদি আপনি এই বিষয়টা খুব স্পষ্ট পূর্ণিমা চাঁদ জেলা স্পষ্ট এর চেয়ে বেশি স্পষ্ট হযরতে আমেনা কয় আমি যে সময় আমার বাচ্চারে দুনিয়ায় জন্ম দিব ওই সময় জান্নাতি রমণীয় হলাইলা আল্লাহ আমার গরো যে বাচ্চা দিলা ই বাচ্চা করো আবার লগে লগে সারাটা ঘর অন্ধকার ঘর নূরের জ্যোতিতে আলোকিত হইয়া সারা ঘর চমকাইছে তো চমকাইছে লগইয়া আমি আমেনা ও গর্তনে বইয়া শাম দেশর সিরিয়ার উষা উষা লাল লাল বিল্ডিং যখন আমি আমেনা আমার নিজের গর্তনে নবীর মা আমেনা হইল আসাবরি কথা মিলাদর কথা না উনলে ই কথা আপনারে কোন জুড়ে উনি কথা নাই আসাবরি মিলাদুন নবীর মাহফিল না করলে ই কথা কাল খেয়া কইতা কারণ তাই তো নবীর এক গালা লইয়া ব্যস্ত হয়ে গেছে মাথার মনে বুঝাইতে পারছে কথা ঠিক না ঠিক না নবীজির ফুফু হযরত সুফিয়া কইন হে পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মায়ের সন্তান জন্ম নিলে নিশ্চিত এই বাচ্চার শরীরের মাঝে নাপাক রক্ত লাগাই পবিত্র থাকে আমিনার গর্ভতনে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তশরিফ আনলা
আমি 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 সুফিয়ার মনের মধ্যে আইলো যে এই বাচ্চারে গোসল দেওয়ানির দরকার, কিন্তু আমি অবাক হয়ে গেলাম। মা আমেনার পেট থেকে যখন নবী কামলিওয়ালা দুনিয়ায় তশরিফ আনলা, এই বাচ্চার শরীরের মাঝে কোনো ময়লা না পাক তো নাই, তো নাই একটা ধুলা বালি কোনাও নাই। এরপরেও যখন আমি বাচ্চার বাড়ি লক্ষ্য করলাম, গায়েবী আওয়াজ হইল, সুফিয়া সুফিয়া গো, নিজরে বেহুদা বেকার কষ্ট দেওয়ার যাইও না। আল্লাহ তার পেয়ারা হাবিবে জান্নাতি নহর আল্লাহ গোসল দেওয়াইয়া পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইছো। নূরেরি দরিয়ায় সিনালো করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা কুল মুল্লু জপিতে লাগিল হরদম। পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে। মারহাবা। আল্লাহ বন্দা কইন, আল্লাহ তান প্যারা হাবিব রে নূর সমুদ্র জিব্রাইল রে গোসল দেওয়াইয়া আল্লাহর হাবিব রে দুনিয়ায় পাঠাইলা। আর এই নবী যেমনে দুনিয়ায় আইলা, তখন আল্লাহর ফেরেশতা সহ এই জগতের প্রত্যেকটা বস্তু আমার নবীরে সালাম দেয়। ও ভাই জুড়ে হোক সুবহানাল্লাহ। কথা আমরা